বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম সাদাকতা ইয়া রাব্বানা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم الصوم لي وانا اجزي به الصوم لي وانا اجزى به رواه ابن ماجه. وقال تعالى في شان حبيبي وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. যশোর জেলার জিকরগাছা থানার অন্তর্গত বাঁকড়া বাজার কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ BSM আলী আকবর, প্রশাসনের যে ভাইগুলো আজকে পাহারা দেওয়ার জন্যে, শৃঙ্খলা ঠিক রাখার জন্য এসেছে, অথচ আগস্টের 5 তারিখে হলে শৃঙ্খলা ঠিক রাখার জন্যে না, শৃঙ্খলা ধ্বংস করার জন্য আসতো। এমনকি আমি এখানে আসার আগে আমার মনে হয় 2 গাড়ি পুলিশ এখানে বসে থাকতো। আজকেও আছে 2 গাড়ি, ধরার জন্যে না, দোয়া নেওয়ার জন্যে। এ পরিবেশ যারা কায়েম করে দিয়ে গেলেন 2024 সালে, এই মহান মানুষদেরকেও স্মরণ করছে। আল্লাহ শাহাদতের সর্বোচ্চ মাকাম যেন তাদের দান করে। আপনি কি বোঝেন, শহীদ এই শব্দটা শুনতে যত সহজ, এটাতে এত সহজ শব্দ না। যদিও বাংলাদেশে যাত্রার নামের আগে আমরা দেখি শহীদ লাগিয়ে দেয়। সেদিন ব্রাহ্মণবাড়িয়া, ওখান থেকে আসার সময় দেখি বিশ্ব রোডের সাথে একটা সাইনবোর্ড টাঙিয়েছে, শহীদ শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত। বলেন তো, নাম শুনেই বোঝা যাচ্ছে যে ওর ইমান নেই। ও কি শহীদ হতে পারে? কেন লিখল? পরবর্তীতে আমি ওই গ্রামে ছিলাম মাহফিলে, জিজ্ঞাসা করলাম, ভাই যে এই লোকটার নাম, এই নাম শুনে তো বোঝা যাচ্ছে যে অন্য ধর্মের লোক, শহীদ হয় কি করে? হুজুর চাঁদার টাকা ভাগাভাগি করতে গিয়ে মরে গেছে। এরকম শহীদ বাংলাদেশে বহু জায়গায় আমরা দেখি। হল দখল করতে গিয়ে, বাজার দখল করতে গিয়ে, ঘাট দখল করতে গিয়ে মারা যায়, এরা বলে শহীদ। বাংলাদেশে আপনি একজনের নামের আগেই দেখবেন শহীদ লেখা আছে, শহীদ জিয়া। একে এমনি এমনি লেখা। কাবা শরীফে আমি 16 সালে ছিলাম। কাবা শরীফে ওই সময় দেখেছিলাম আরাফাতের ময়দানে পাশেই যে মসজিদে নামিরা, এই যে হাজী সাহেব বসে আছে, আপনি হাজী না? হ্যাঁ,
ওখানে ইমাম সাহেব দোয়া করছিল 16 সালে খুতবার ভেতরে আরবিতে। ওনার বাংলাটা এই যে, আল্লাহ শহীদ জিয়াউর রহমান, তার মাথার ওপরে কুদরতের ছায়া তুমি দিয়ে রাখো। চিন্তা করলাম বাংলাদেশের মানুষ ওনার নামে কাবার ইমাম দোয়া করে কেন? পরবর্তীতে দোয়ার ব্যাখ্যা তিনি 2-3টা কথা বললেন। আপনি তো আরবি বললে বুঝবেন না, আমি বাংলায় বলছি। উনি বলতে চাচ্ছিলেন যে উনি বাংলাদেশ থেকে নিম গাছ, জিয়া গাছ বলে, নিম গাছ, এটা নিয়ে, এই যে ওইটা নিম গাছ না, হ্যাঁ ওই যে নিম গাছ, আরাফাতের ময়দানে হাজার হাজার নিম গাছ তিনি লাগিয়ে দিয়েছিলেন। পৃথিবীতে যত মানুষ হজ করতে যায়, আরাফাতের ময়দানে যাওয়া ছাড়া হজ হয় না, কারণ 3টা ফরজের একটা ফরজ ওখানে যাওয়া লাগবে। আর ওখানে যারা যায় 45 ডিগ্রি 50 ডিগ্রি সেলসিয়াস চলে, মাথা গরম হয়ে যাবে। একটু যদি ছায়া পাওয়া যায় মনে হচ্ছে যে একে জান্নাতে আছে। আমি নিজেও ছিলাম নিম গাছের ছায়ার নিচে। দোয়ার সারমর্ম হচ্ছে এই যে, মানুষের মাথার উপরে এই রোদের ভেতরে যিনি ছায়ার ব্যবস্থা করে দিলেন, আল্লাহ তুমি তাকে কুদরতের ছায়া দিয়ে ধন্য করো। এই জন্য লোকটার নাম শুনলেই আপনি যে দেশে যান, আমি প্রায় এই যে স্বাধীনতার পর থেকে, মানে এই দ্বিতীয় স্বাধীনতা, বহু দেশ ঘুরলাম। যেখানে যাই বাঙালি যারা আছে তারা জিয়ার নাম উচ্চারণ করার আগেই বলে শহীদ জিয়া। কেন? তাকে মেরে ফেলেছে মানুষ, শহীদ বলা লাগে কেন? বঙ্গবন্ধুকেও তো মেরে ফেলেছিল নাকি? মেরে ফেলেনি? কেউ কি আজ পর্যন্ত বলেছে যে শহীদ বঙ্গবন্ধু? আর কেউ বলে? কেন বলে না? 2 জনকেই তো মানুষ মেরে ফেলেছে। তার মানে একজনের কাজকর্ম এমন কিছু দুনিয়ায় ছিল যার কাজকর্ম আমার আল্লাহর পছন্দ হয়েছে। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, এটা 15 নম্বর লাইনে আছে, 140 নম্বর আয়াতের মাঝের অংশে, ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের ভেতরে কিছু মানুষকে আমি শাহাদতের মর্যাদা দিয়ে ধন্য করি। কাকে? যার প্র্যাকটিক্যাল লাইফ আমার ভালো লাগে, যার জীবনটা আমার পছন্দ হয়, আর যার ঈমান আছে। এই 2টা গুণ আমি যখন দেখি যে না, লোকটার ঈমান আছে এবং লোকটার কাজকর্ম আমার পছন্দ হয়, তখন তাকে আমি সাধারণভাবে মরণ দেই না, তাকে শাহাদতের মরণ দিয়ে ধন্য করি। আজকে হাজী সাহেব যদি এখন মারা যায়, ঈমান নিয়ে যদি মরতে পারে, ওনাকে কবরে দিয়ে দেবেন, ঘুমিয়ে থাকবে, কিয়ামত পর্যন্ত ঘুমাবে। সিংহায় ফৎকার দেবে ইসরাফিল, জেগে উঠবে আল্লাহর দরবারে হিসাব দেওয়ার জন্য। এর আগে পরে আর কিছু নেই। কিন্তু উনি যদি শাহাদতের মরণ পায়, কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে উনি ঘুমাবে না। আল্লাহ বলেন, বালা হায়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা তো জীবিত এবং আমি নিজে তাদেরকে রিজিক দেই। যশোরবাসী শুনতেছেন? বলেন তো, মানুষ কি ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে? তাহলে এর আগে ওনার কথা বললাম, ঈমান নিয়ে মরে গেলে উনি কবরে থাকবে ঠিক, কিন্তু কি করবে? ঘুমিয়ে থাকবে। বলেন বলেন, ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে? কিন্তু শাহাদতের মরণ পেলে ঘুমাবে না, জিন্দা থাকবে, জীবিত থাকবে, আল্লাহ নিজে খাওয়াবে। আর খাবার খাওয়ালে কি হয়? রক্ত, গোশত, চর্বি এগুলো তৈরি হয় না? তাহলে যারা শহীদ হয়ে গেল 2024 সালে, 1971 সালে যারা শহীদ হয়েছে, এই মানুষগুলো কিন্তু মারা যায়নি। এই জন্যে মরে গেছে কথা বলা যাবে না। যারা শহীদ হয় এদেরকে যদি কেউ বলে মরে গেছে, তার গুনাহ হবে। সূরা বাকারা 154 নম্বর আয়াতে আছে, রব্বুল আলামিন বলেন, আলা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কখনো এই কথা বলবা না মুখ দিয়ে, যারা শহীদ হয়েছে তারা মরে গেছে, না, এই কথা বলা যাবে না, তারা জীবিত, তোমরা টের পাও না। এতটুকু বলে আল্লাহ শেষ করে দিতে পারতেন। মানুষ যেন মুখের পরে অন্তরে ধারণা করতে পারে, এই জন্য অন্তরের ওপরও আল্লাহ নিষেধাজ্ঞা জারি করেছেন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা
বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 169 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন যারা শহীদ হয়েছে, আমি আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে, মানবতার জন্য যারা জীবন দিয়েছে, এ কথা কখনো ধারণাও করবা না যে লোকটা মরে গেছে। তারা জীবিত এবং আমি নিজে তাদেরকে রিজিক দেই। এর প্রমাণ আমি প্রায় 100টা লিখেছি কোরআন আর হাদিস আর এই বাস্তবতা সম্পর্কে। একটা বলছি, হযরতে আমির হামজা আমার নামে নাম, বিশ্বনবীর চাচা, মুহাম্মদুর রাসূলুল্লাহর আপন চাচা। উনি কিন্তু শহীদ হয়েছিলেন, সাধারণভাবে মারা যাননি। তাকে 70 টুকরা করেছিল কাফেরেরা, এমনকি বিভিন্ন জায়গায় তার টুকরাগুলো ছড়িয়ে দিয়েছে। নবীজি তার লাশ টুকরাগুলো সাহাবায়ে কেরামকে দিয়ে বললেন এক জায়গায় করো। 3টা টুকরা শরীরের পাওয়াও যায়নি, কাফেররা জবাই করেছে, টুকরা টুকরা করে বিভিন্ন পাহাড়ের পাদদেশে ছড়িয়ে দিয়েছে। ওরা লাশের টুকরাগুলো এক জায়গায় করে দেখলেন 3টা জায়গা মেলে না, তার মানে 3 টুকরার পাওয়া যায়নি। নিজের চাদর দিয়ে নবীজি তার লাশটা ঢেকে দিলেন। শহীদ যারা হয় তাদেরকে যেহেতু গোসল দেওয়া হয় না, কথা বুঝতেছেন, ওনাকে গোসল দেওয়া হয়নি। মাথা থেকে হাঁটু পর্যন্ত চাদর দিয়ে ঢাকা, কিন্তু পার ঢাকতে চায় না। নবীজি নিজে পাহাড়ের লতা পাতা দিয়ে তার পাটা ঢেকে দিলেন। জানাজার নামাজ শেষ করে কবরে দিলেন, নিজে দোয়া করলেন মাটি দেওয়ার পরে, রব্বুল আলামিন আমার চাচা আমির হামজার আজকের এই দিন পর্যন্ত আমি তার উপরে খুশি আছি। হে আমার মালিক, হে আমার আল্লাহ, তুমি আমার চাচা হামজার উপরে খুশি হয়ে যাও। নবীজি পৃথিবীতে মাত্র 2 জনের জন্য এই কথা বলেছিলেন। এদিকে তাকান, হযরতে আব্দুল্লাহ যুল বাদাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঈমান আনতে গিয়ে পরনের কাপড় পর্যন্ত আনতে পারেন না। এই লোকটা যেদিন শহীদ, তার মানে উনি জ্বরে মারা গিয়েছিলেন, কিন্তু শাহাদতের মরণ পেয়েছেন। নবীজি তার হাতে একটা বাকল বেঁধে দিয়ে বলেছিলেন, আমি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। সাহাবী ডুকরে কেঁদে উঠে বলে, হে রাসূল, আমি চাইলাম আমার জীবনটা দিয়ে শহীদ হতে, কারণ শাহাদতের মর্যাদা আমি জানি, আর আপনি কাফেরদের জন্য আমার রক্তটাই হারাম করে দিলেন। বিশ্ব নবী বলেন, আব্দুল্লাহ, তোমার যে অ্যাক্টিভিটিস আজকের এই ময়দানে আমি দেখেছি, এখন যদি তুমি জ্বরে পড়েও মারা যাও, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে শাহাদতের মর্যাদা দান করবে। এই লোকটা যেদিন ইন্তেকাল হয়, শাহাদত বরণ করে, নবীজি নিজে তার কবর খুঁড়ে লাশটা কবরের ভেতরে শুয়ে নিজে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আজকের এই দিন পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে খুশি আছি, মেহেরবানি করে তুমিও খুশি হয়ে যাও। এই আব্দুল্লাহর জন্য একবার নবী নিজে দোয়া করেছিলেন, আর এই যে আরেকজন তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ, আমি এ পর্যন্ত খুশি আছি কারণ আমার বাবা আমার জন্মের আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই পৃথিবীর ময়দানে আমার বাবার আদর আমি পাইনি। সবচাইতে বেশি মহব্বত, ভালোবাসা, আদর আমাকে দিয়েছে যিনি, তিনি আমার এই চাচা। আমি তার কাছে ঋণী হয়ে আছি। হে আল্লাহ, তোমাকে আমি এই মুহূর্তে আহ্বান জানাচ্ছি, মেহেরবানি করে তুমিও খুশি হয়ে যাও। 30 বছর পর, কিসের গল্প করেন, পরে পরে 30 বছর পর তার ইন্তেকাল হওয়ার পর, শহীদ হওয়ার পরে তার কবর একবার ভেঙে গিয়েছিল। কয় বছর? 30 বছর। মদিনা একবার ব্যাপক ঢল হয়েছে, তার কবর পর্যন্ত ভেঙে গিয়েছে, রক্ত প্রবাহিত হয়ে আসছিল। হযরতে হামজার সাথে উহুদের ময়দানে ওই সময় যারা যুদ্ধ করেছিল তাদের বয়স হয়তো 20-22 বছর ওই সময়। এখন তারা মুরব্বী হয়ে গেছে, এখন তাদের বয়স 55 বছর, 60 বছর বয়স।
রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে ৩০ বছর আগে মোহাম্মদ রসুল্লাহর চাচা হযরতে হামজাকে কাফেররা যে জায়গায় কোপ দিয়েছিল ওই সমস্ত জায়গা দিয়ে এখনো ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আসতেছে। আমার প্রশ্ন হচ্ছে, উনি যদি খাবার না খাবে ৩০ বছর ওনার শরীরে রক্ত তৈরি হলো কি করে? কি কথা বলে না? এজন্য শাহাদতের মরণ যারা পেয়েছে এই মানুষগুলো সত্যি বলছি, আপনি আন্দাজে তাদেরকে মরে গেছে কথা বলতে পারবেন না, মুখ দিয়ে বলাও নিষেধ, অন্তরে ধারণা করাও নিষেধ। এই জন্য দেশ মাতৃকার জন্যে আজকের যেহেতু সভাপতি একজন মুক্তিযোদ্ধা, উনি মানে 1971 সালের হবে নাকি 24 সালে, 24 সালেও যারা তারাও মুক্তিযোদ্ধা। এখনো প্রায় 34,000 মানুষ হাসপাতালের বেডে কাতরাচ্ছে, তারা আহত। 2732 জন মানুষ তারা জীবন দিয়ে গেল, তাদের কি জীবনের দাম নেই? আপনি কি মনে করেন আবু সাঈদের জীবনের কোনো মূল্য তার কাছে ছিল না? তার দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল, এই জন্য সে বুক পেতে দিয়ে বলেছিল, বুকের ভেতর বইছে ঝড়, বুক পেতেছি বলি কর। মানে সহ্যের বাইরে চলে গেলে সে আর কি করবে? আমরা এইটাই চাই যে সহ্যের বাইরে যেন আর পৃথিবী চলে না যায়, আমরা বসবাসযোগ্য পৃথিবী তৈরি করতে চাই। কে কথা বলে না কেন? কয়েকদিন আগে ভারত থেকে এক সাংবাদিক, উনি বিবিসির দালালি করার জন্য এসেছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, জবাব দিয়েছে উচিতভাবে যে আপনি হাসিনার দালালি করেন, মানে সে মহিলা যা করেছে কিয়ামত পর্যন্ত যদি ওরে আল্লাহ হায়াত দেয়, কিয়ামত পর্যন্ত যদি তারে ফাঁসি দেওয়া যায় তাও তার গুনাহ মাফ হবে না। সম্মানিত ভাইরা, আমরা যে কথা বলতে চাচ্ছিলাম যে আগস্টের 5 তারিখের আগের পরিবেশ আর এই মার্চের 20 তারিখের পরিবেশ এক আছে? এক নেই। আল্লাহ যেহেতু সময়টা পাল্টিয়ে দিয়েছে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড এই দেশগুলোতে আল্লাহর হুকুম, মালয়েশিয়ায় কিছু আছে, থাইল্যান্ডে, সিঙ্গাপুরে আল্লাহর বিধান ওরা মানে না। এমনকি আল্লাহ একজন আছে বিশ্বাসও করে না, কিয়ামতে জবাব দেওয়া লাগবে বিশ্বাসও করে না, কিন্তু তাদের জীবনযাপনের মান অনেক উপরে। আমি সেই কয়েকদিন ছিলাম, চিন্তা করছিলাম যে এত উপরে তারা গেল কি করে? আল্লাহর বিধান না মানলে তো আল্লাহ এই পর্যায়ে মানুষকে দিতে পারে না। তারা আল্লাহকে বিশ্বাস করে না ঠিক, কিন্তু আল্লাহর যতগুলো বিধান আছে কিছু বিধান দেখলাম নেই, কিন্তু বাকিগুলো যা মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানে। নবীজির হাদিস ছিল, যারা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তারা ইমানের অর্ধেক পূরণ করে ফেলে। এই হাদিস কোনোদিন শুনেছেন? পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক, শোনেননি? আল্লাহর নবী কিন্তু ইমানের অঙ্গ বলেননি, ইমানের অর্ধেক, নিসফুল ঈমান। অথচ এইটাই এই দেশগুলোতে আমি দেখে আসলাম এত পরিষ্কার। হ্যাঁ, ওদের অভ্যাসই হয়ে গেছে ওইটা। একটা বাচ্চা ছেলে যদি থুতু ফেলার, কপ ফেলার দরকার হয়, নির্ধারিত জায়গা আছে, কষ্ট করে রেখে 1-1.5 মাইল 2 মাইল গিয়ে ওই জায়গায় ফেলে, যেন জায়গাটা পরিষ্কার থাকে। আমাদের দেশে যদি এইরকম সিস্টেম চালু করতে পারতাম, হ্যাঁ চালু করা সম্ভব ছিল। মালয়েশিয়া যদি দাঁড়িয়ে যেতে পারে, এত পরিষ্কার পরিচ্ছন্ন তারা হতে পারে, আমরা পারবো না কেন? আমরা পারতাম। কিন্তু আমাদের দেশ থেকে যা পাচার হয়েছে, এই পাচারকৃত সম্পদগুলো যদি এই দেশে ব্যয় করা হতো, এই দেশটা মালয়েশিয়ার আগে দাঁড়িয়ে যেত। কারণ তাদের এত বড় দেশ, বাংলাদেশের চাইতে মালয়েশিয়া 5 ডবল বড়। পুরা দেশ ঘুরতে আমার প্রায় 10 দিন সময় লাগবে, এত বড় দেশ। এত বড় দেশে মানুষ মাত্র 3 কোটি, তাও বাংলাদেশ থেকে গেছে 20 লাখ, অন্যান্য দেশ থেকে আরো এসেছে, সব মিলে 3 কোটি মানুষ। এত বড় বিশাল দেশ, তাদের মানব সম্পদ নেই, এমনিতেই সম্পদ আল্লাহ দিয়েছে, ওইগুলো রিফাইন করে তারা ব্যবহার করে। আর আমাদের আল্লাহ কিছু না দিক, আমাদের দেশে 18 কোটি মানব সম্পদ আছে। এইটা থাকলে আর লাগে কি?
কিন্তু আমরা ব্যবহার করতে পারি নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি। আল্লাহকে বলেছে আমি মুসলমানকে সম্মান দিয়েছি? বলেন বলেন। অথচ সবচাইতে বেশি আতঙ্কে এই 54 বছরে আমরা কাটালাম, যারা মানুষ তারা এখনো পর্যন্ত আতঙ্ক। পশু পাখির এত আতঙ্ক নেই, মানুষের যত এখন আতঙ্ক। এটা যেন দূর করা যায় সেই ব্যবস্থা করা লাগবে না? যারা দায়িত্বে আছে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যেন এ দেশটা পরিচ্ছন্ন হয় এবং শান্ত হয়। এটার জন্য সর্বোত্তম বিধান আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু রমজান মাস, কিভাবে শান্ত হবে পৃথিবী, পরিচ্ছন্ন হবে, সেই কথাগুলো আমরা তেলাওয়াতকৃত আয়াত থেকে তাফসীর আকারে কথা শুনবো ইনশাআল্লাহ। বক্তব্য দেওয়ার শুরু করছি। আগে ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করছি। তামাম দুনিয়ার সব মুসলমান একটা শরীরের মতো। কোনো জায়গায় যদি কোনো মুসলমান কষ্ট পায়, আপনার পৃথিবীর এক প্রান্তে যদি আপনি থাকেন আর সংবাদ শোনেন, আপনার বলা লাগবে আহ ও। যদি এটা আপনার ভেতরে না আসে, আপনি বুঝবেন আপনার ইমানে প্যারালাইজড হয়ে গেছে। কত ছোট্ট ছোট্ট শিশুকে তারা ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ঘরে নিয়ে বোম বাস্টিং করে মেরে ফেলতে। এই দৃশ্যগুলো দেখার পরে যে মানুষগুলো এখনো কান মুখ নাড়ে না, 57টা মুসলমান রাষ্ট্র পৃথিবীতে, এরা যদি আজ এক হয়ে কালকেই ঘোষণা দিয়ে দিত যে ফিলিস্তিনের এই অত্যাচার যদি বন্ধ না হয়, বিশ্বের অমুসলিম দেশ যারা আছে তাদের সাথে সব সম্পর্ক কাট, ওরা এমনি ভয় পেয়ে যেত। আমাদের যে পাশের প্রতিবেশী দাদা বাবুরা, এদের সব চাইতে বেশি ভয় মরণের ভয়। কারণ আমার 17, 18, 19 এই সমস্ত সালগুলোতে বাংলাদেশে কথা বলতে দিত না। আমি থাকতাম দাদাদের দেশে। আমার এই কলকাতা, আসাম, ত্রিপুরা এই সমস্ত জায়গায় এমন কোনো জায়গা নেই যে আমি সেখানে যাইনি, যে দেখেছি ওদের আচরণগুলো। ওই মানুষগুলো সবচাইতে বেশি ভয় পায় মরণকে। এটা কোরআনের কথা, ওয়ালা তাজিদান্না আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। হে নবী, জীবনের উপরে সবচাইতে বেশি মায়া দেখতে পাবেন আপনি 1 নম্বরে মুশরিক যারা, তাদেরকে। তো ওরা যেহেতু মুশরিক, এজন্য সবচাইতে বেশি ভয় পায় মরণকে। বাংলাদেশ শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস একটু টাচ দিয়েছিল যে 7 সিস্টার কিন্তু থাকবে না, এমনি নরম হয়ে গেছে। আমাদেরকে ভয় দেখিয়েছে যে আমরা খাবার দেব না, পেঁয়াজ দেব না, আলু দেব না, না খেয়ে বাংলা মরবে। আরে ভাই, আমাদেরকে মানুষ ভয় দেখায়। বাংলাদেশে আমরা আর যাই করি, আমরা মুসলমান। নামাজ কম পড়তে পারি, রোজা কম রাখতে পারি, আমরা মুসলমান না? আমাদের তো বছরে 1 মাস না খেয়ে থাকা ফরজ, আর সেই মাস, এই মাস চলছে না সেটা। আর আমাদেরকে খাবারের ভয় দেখিয়ে নিজেরাই ভয় পেয়েছে। এখন তাদের আলু, তাদের পেঁয়াজ এই বর্ডারে এসে পৌঁছে। এখন বলতেছে আসেন কলকাতায়, 100 টাকা আর প্রায় 25 টাকা আপনাদের আর নেওয়া হবে না, মাফ করে দেওয়া হবে। পাগল হয়ে গেছে। এই জন্যে ওদের সবচাইতে বেশি ভয় কিসের ভয়? মরণের ভয়। আজ বিশ্বের 257টা দেশ, মাত্র 57টা দেশ আমরা মুসলিম, 200টায় সব অমুসলিম। গাজায় এই অত্যাচার, জুলুম, নির্যাতন যদি বন্ধ না হয়, আমার মনে হয় এখন ইমানের দাবি এই 57টা মুসলিম রাষ্ট্রের প্রধানরা এক বাক্যে যেন জাতিসংঘকে বলে সব দেশের সাথে ব্যবসা বাণিজ্য সব কাট, সম্পর্ক আমাদের ছিন্ন। দাদাদের মাথা খারাপ হয়ে গেছে আমাদের কিছু আচরণে। কারণ আমরা এখন চায়নার সাথে, তুরস্কের সাথে, পাকিস্তানের সাথে, রাশিয়ার সাথে ব্যবসা বাণিজ্য আরম্ভ করেছি। দাদা পাগল হয়ে গেছে। পৃথিবীর মানুষ আমরা দেখি মাটি খুঁড়লে তারা তেল পায়, গ্যাস পায়, আর ওই শয়তানরা শুধু মাটি খুঁড়লে নাকি মন্দির পায়, তাও যেখানে সেখানে না, শুধু মসজিদের নিচে। আপনি দেখেননি কতগুলো মসজিদের নিচে ওরা মন্দির পেয়েছে, এই কথা বলে ভেঙে ফেলেছে। আল্লাহর ঘর যারা এভাবে টুকরা টুকরা করতে পারে, তারা যেন এটা খেয়াল করে, আমরা স্মরণ করাচ্ছি, এটা রেকর্ড হচ্ছে, ওরাও শুনছে। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। 1500 বছর আগে ওদের বাপ দাদারা আব্রাহা কাবা ঘর ধ্বংস করতে এসে তারা কিন্তু একেবারে কাসফিম মাকুল হয়ে গেছে।
কি এই যে গরু ছাগল বিভিন্ন পশু পাখি খাবার খাওয়ার পরে যেটা উগরিয়ে দেয় কেমন লাগে দেখ, ঠিক তাদের অবস্থা ওই হয়েছিল। আপনাদের অবস্থা আল্লাহ কিন্তু এই করবে। অলরেডি 7 সিস্টার যদি ভেঙে যায়, আর ভেঙে যাওয়ার উপক্রম হয়ে গেছে, এই জন্য আল্লাহর ঘরের সাথে বেয়াদবি করা বন্ধ করেন, অন্তত জুলুম বন্ধ করেন। কারণ জুলুম যারা করে মানুষগুলো আর মানুষ থাকে না, এরা আল্লাহর মামলার আসামি হয়ে যায়। এই জন্যই ইসরায়েল সহ বিশ্বে যারা আজ মানুষের ওপরে জুলুম করছেন, আপনারা কিন্তু মানুষ আর তো নেই, আপনারা এখন আল্লাহর মামলার আসামি। বাংলাদেশে ধর্ষণ যে করে তার পক্ষে উকিল এখন দাঁড়াতে ভয় পায়। এই কথা বলেন না কেন? আসিয়ার ধর্ষক যারা, তাদের পক্ষে উকিল দাঁড়িয়েছিল, উকিল পর্যন্ত পিটানি খেয়েছে। তাহলে ধর্ষকের পক্ষে দাঁড়ালে জনগণ পিটিয়ে আপনাকে মেরে ফেলে, আপনি আল্লাহর মামলার আসামি, আপনাকে তো মেরে ফেলা দরকার। এই জন্য আমরা ব্যক্তিগত জায়গা থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যন্ত কোন জায়গায় যেন জুলুম না করি বা জুলুমের সাফটার না হই। এই 15.5 বছরে যে জুলুম হয়েছে, পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে গেছে। একটা জুলুম পৃথিবীর মানুষের চোখ দিয়ে পানি বের করে দিয়েছে আয়না ঘর। কি কঠিন অবস্থায় মানুষকে রেখেছিল আপনি ভাবতে পারেন? এরকম একটা চেয়ারে বসিয়ে একটা সুইচ টিপ দিলে 120 বার ঘোরে। আমি নিজে দেখে এসেছি, আমিও তো ছিলাম 10 দিন। এই নখগুলো সব তুলে ফেলে, এরপরে লবণ ছিটিয়ে দেয়। এই কঠিন পরিস্থিতিগুলো যারা তৈরি করেছিলেন, এই মানুষগুলো সবই প্রায় পালিয়েছে। এখনো অনেক জালেম দেখে তাদের পক্ষে সাফাই গায়। আপনি মানুষ, আপনার বাবার সাথে যদি আয়না ঘরে 8 বছর 10 বছর এই আচরণ করতো, আপনি মেনে নিতে পারতেন? আমার সাথে করেছে, আমি তো আপনার কেউ না, এই জন্য আপনার কিছু মনে হয় না। এই জন্য ধৈর্যের বাইরে চলে গিয়েছিল আমার মনে হয় আল্লাহ। এই জন্য আল্লাহ নিজে প্রতিশোধ নিয়েছেন। ফালাম্মা নাসুমা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইদাহুম মুবলিসুন। আল্লাহ তাআলা বলেন, যখন তারা আমার নির্দেশগুলো ভুলে গেল, তখন তাদের উপরে আমার যত বরকতের দরজা সব আমি খুলে দিলাম, আমার রহমতের দরজা। খেয়াল করেছেন, আল্লাহর বিধান যারা ভুলে যায়, তখন দুনিয়া তাদেরকে দিয়ে দেওয়ার জন্য যত বরকত আছে সব আল্লাহ তাদেরকে দেয়। নাজ নিয়ামত, ক্ষমতা, টাকা পয়সা, পাওয়ার প্রতিপত্তি সব আল্লাহ দিয়ে দেয়। ঠিক তাই করেছিল। 15.5 বছরে আল্লাহর কোন বিধানটা তারা বাকি রেখেছিল বলেন? প্রশ্ন করতে পারেন যে মসজিদ বানিয়েছে, কিসের মসজিদ বানিয়েছে? নিজের টাকা খরচ করে মসজিদ বানিয়েছে, সব সৌদি আরবের টাকা। কিছু জালেম নামে আলেম ছিল, আলেম নামে জালেম, এগুলো 5 আটা গোলামি করত, আর ওকে নাম দিত হজরত। ওকে যদি কেউ নাম দেয় যে হজরত শেখ হাসিনা, তাহলে আবু জেহেলকেও বলা লাগবে হজরত আবু জেহেল। কি কথা বলছেন এখানে? আপনি হাসিনাকে যদি হজরত বলতে পারেন, তো কি হয়েছে? আবু জেহেলের কি হয়েছে? এগুলো দালালি করা, চামচামি করা ছাড়া কিচ্ছু না। এত বড় জালেমকে যারা হজরত বলতে পারে, কওমি জননী বলতে পারে, ওরা কি মানুষ? মানুষের বাইরে চলে গিয়েছিল এই মানুষগুলো। আল্লাহ তাআলা বলেন, হঠাৎ করে যখন তারা আনন্দকৃত, আমার দানকৃত বস্তু পেয়ে আনন্দে আছে, তখন আমি নিজে তাদেরকে ধরলাম। আখাযনাহুম, এর ফাইল কর্তা আল্লাহ নিজে। বাগতাতান, আকস্মিকভাবে, যে দুপুরের খাবার খাবে সে সময়ও পায়নি। 45 মিনিট চেয়েছিল, তাও পায়নি। 5 মিনিট বলেছে আমি একটা বক্তব্য লিখবো, তাও দেয়নি। এর নাম বাগতাতান। এর নাম কি? আল্লাহ বলেন, আমি নিজে আকস্মিকভাবে তাদেরকে ধরলাম। ফাইদাহুম মুবলিসুন, ওই মানুষগুলো হতাশ হয়ে গেছে। ওদের যে হতাশা, এখনো পর্যন্ত যারা বাইরে পালিয়ে আছে, তাদের চেহারার ভেতরে আমি দেখে আসলাম। সিঙ্গাপুরে যেই হোটেলে উঠেছিলাম, মালয়েশিয়া, থাইল্যান্ডে যেই হোটেলে উঠি, দেখি নিচে 2 জন বসে চা খাচ্ছে। কে গো এখানে? তো হুজুর আমরা আগেই পালিয়েছি। আগেই পালিয়েছেন কেন? এই দেশে যে আপনার সাহেব পাড়া আছে, ওখানে থাকবেন না? ওখানে থেকে মায়ের খাবো।
বাংলাদেশের জনগণ এখানেও আছে, যদি শোনে যে সাহেব পাড়ায় অমক এসে আছে, পিটিয়ে আগুন ধরিয়ে দেবে মেরি। কি করলেন টাকা পয়সাগুলো পাচার করে, নিজেও এখন থাকতে পারেন না, হোটেলে থেকে মরেন। আর চেহারার ভেতরে কি হতাশা। আল্লাহ যে বললেন ফাইদা হুম মোবিলিসুন, 100% আয়াতটা তাদের উপরে কার্যকর। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? না না, আপনি আলেন, এই এখানে হুজুর বসে আছে না, কতিয়া এটা মজুল, এর ফাইল জানা আছে? কতিয়া মজুল এর ফাইল কর্তা জানা নেই। এই জন্য জালেমদের উপরে যে ঝড় বয়ে গেল আগস্টের 5 তারিখের পর থেকে, কে করেছে? আরে বললাম না, কর্তাকে ফাইলকে জানা নেই, কে করেছে কেউ জানে না। আপনি আমার কুষ্টিয়ার মাহবুবুল আলম হানিফের বাড়ি যেয়ে দেখেন, পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে গেছে, তো খুলিয়েছে কে কেউ জানে না। হ্যাঁ, আপনি ধানমন্ডি 32 নম্বরে যেয়ে দেখেন, কে করলো কেউ জানে না। ওখানে আজাবুল বুলডোজার নাজিল হয়েছিল, ওর নাম কি? আজাবুল বুলডোজার। আল্লাহ এখানে যে ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু দিলেন, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। আমার মনে হচ্ছে যে এই দৃশ্যটা আল্লাহ 1500 বছর আগে, উনি তো সবই জানে। এ বাংলাদেশ সম্পর্কে এটা জেনে আগেই নাজিল করেছি। এটা সূরা নমলে পাবেন, 19 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইলা আখিরি আয়া। এখানে আরবি গ্রামার যারা বোঝে, ইংরেজি গ্রামার যারা বোঝে, তাদেরকে বলছি একটু খেয়াল করে দেখেছেন, আল্লাহর ভাষা হচ্ছে ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, এই এদিকে তাকান, কে বলছেন বলেন তো? আল্লাহ পাক বলেন এই সেই ঘরগুলো, বাইতুন না, বুয়ুত বহু বচন, হোম মানে তাদের, এই যে তাদের এই ঘর, খাবিয়াতান জনশূন্য হয়ে পড়ে আছে, আজ ওজাড় হয়ে পড়ে আছে, বিমা যালামু এদের জুলুমের কারণে। আল্লাহ পাক বলেন এই যে জায়গাগুলোতে জুলুম হয়েছিল, এর জন্য পুরা জায়গাটাও অভিশপ্ত হয়ে গেছে। এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন আমি আয়াতটাই বলতাম না। এরপরে আমাদের জন্য জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে, আপনি চিন্তা করতে পারেন এই বাঁকড়া ইউনিয়ন থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত প্রত্যেক জায়গায় জালেমদের শিকড় একেবারে গভীরে ছিল। ইউনিয়নের দারোয়ান থেকে একেবারে সংসদের দারোয়ান পর্যন্ত সব জায়গায় জালেমদের লোক 100% ঠিক করা ছিল। আল্লাহ পাক বলেন এত বড় শিকড় যখন কাটা হয়ে গেছে, ইন্না ফি যালিকা লাআয়াতান লিকওমি ইয়ালামুন। এখানে লামে তাকিদ আছে, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য। তাহলে আমাদের শিক্ষা কি? 15.5 বছরের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে, যশোরবাসী এখনো যদি কেউ জুলুম করে, আগামীতে যারা আসবে তারাও যদি জালেম হয়, 5 বছর পরে তাদের বাড়ি ঘর শ্মশান হয়ে যাবে। এই জন্য সাবধান, সাধু সাবধান। কি কথা বলেন না কেন? নাকি ওনার শক্তি এখন আর নেই? বলেন আছে কিনা? যেন আমরা যেন সাবধান হই। জালেমরা মামলার আসামি, হামজার কার? আল্লাহর মামলার আসামি। আপনি টের পাচ্ছেন? আমরা রমজানুল মোবারকে আছি, আপনারা রমজান সম্পর্কে কথা শুনছিলেন। আমরা সেরকমই একটা আয়াত সূরা বাকারার 185 নম্বর আয়াতের প্রথম অংশ পড়েছি। আমার মাথার ভেতরে এই আয়াত সম্পর্কে যত কথা আছে, আমি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাই আর কিয়ামত পর্যন্ত বলতেই থাকি, কিয়ামত এসে যাবে, তাও এই আয়াত শেষ হবে না, এত কথা আছে। আমরা সামারাইজ করে করে খুব অল্প সময়ে ডেলিভারি দেবো ইনশাআল্লাহ।
আল্লাহ পাক বলেন শাহরুর রমাদান। এদিকে খেয়াল করবেন, আমি গতানুগতিক কথা বলতে চাই না, যা বলি চিন্তা ভাবনা করে গবেষণামূলক কথা বলি। পুরা কোরআনে আল্লাহ 12টা মাসের নাম কোন জায়গায় আপনারা পেয়েছেন কিনা আমি জানি না, পেয়েছেন আলেম পেয়েছেন? এই একটা মাসের নাম আছে কোরআনে, কি নাম? রমজান। বলেন বলেন। পুরা কোরআনে আপনি পাবেন 12টা মাসের নাম একবারে আছে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। এটা সূরা তাওবার 36 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন, আসমান আর জমিন যেই দিন তৈরি করি ওই দিন আমার কিতাব কোরআনে, এদিকে তাকান, আসমান জমিন যেই দিন বানিয়েছি ওই দিন আমার কিতাব কোরআনে কারিমে 12টা মাসের নাম আমি লিখে দিয়েছি। কয়টা? কিন্তু কোরআনে কারিমে আপনি 12টা মাসের, এই মুহররম, সফর, এরপরে রবিউল আউয়াল, রবিউল সানি এরকম পাবেন না, রজব, শাবান, খালি একটা মাসের নাম আছে। আল্লাহ বলেন 12টা মাসের নাম আমি আমার কিতাবে লিপিবদ্ধ করে রেখেছি, অথচ আমরা শুধু একটা মাসের নাম কোরআনে কারিমে পেলাম, তার নাম রমাদান। রমজান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, শেষ করে ফেলা। রব্বুল আলামিন এখানে 4টা বিষয় আমাদেরকে জানিয়েছেন, একটার সাথে আরেকটা রিলেটেড। 1 নম্বরে রমজান, 2 নম্বরে কোরআন, 3 নম্বরে সিয়াম, 4 নম্বরে তাকওয়া। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত থেকে 4টা বিষয় একটার সাথে আরেকটা যেহেতু লাগানো আছে, আমরা মিলিয়ে নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। থাকবেন না আর ঘন্টাখানিক? ঘন্টাখানিক না, আধা ঘন্টা থাকলে হবে। প্রথম নাম্বার বলছিলাম শাহরুর রমাদান। আল্লাহ পাক বলেন এই সেই মাস যার নাম, আরো জোরে বলেন, কেউ যদি রমজান এই শব্দটা উচ্চারণ করে সওয়াব পাওয়ার নিয়তে, নবীজি বলেন কমপক্ষে তার আমল নামায় 50টা নেকি হবে। র মিম দাদ আলিফ নুন, কয়টা? 5টা অক্ষর আগে, এক একটা অক্ষরে 10টা করে নেকি হয়। 5 দোকানে 5 10-এ 50টা নেকি হবে। এই জন্য রমজান বললে আপনি জোরে বলবেন। আল্লাহ বলেন এই সেই মাস যার নাম, আরো জোরে, কি রমজানের সাথে কি? আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে মাসে আমার কোরআন আমি নাজিল করলাম। যশোরবাসী, আমার প্রশ্ন হচ্ছে, কোরআন নাজিল হয়েছে মাত্র 1500 বছর আগে, আর রমজান মাস আল্লাহ বানিয়েছি দুনিয়া তৈরি করার সময়। তাহলে একে 1500 বছর আগে এই মাসের বয়স। এর বয়স কত কোটি কোটি বছর বলেন তো? পৃথিবী যেই দিন তৈরি হয় ওই দিন আল্লাহ আসমান জমিন বানানোর সময় তার কিতাবে 12টা মাসের নাম লিখেছিলেন, তার ভেতর রমজান আছে না? তাহলে মানে রমজান কোরআন শরীফ নাজিল হওয়ার অনেক আগেও ছিল, কিন্তু রমজানের এই মর্যাদা মূল্য ছিল না। যার কারণে রমজানের মর্যাদা মূল্য আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, তার নাম হচ্ছে কোরআন। বিবাহের ক্ষেত্রে আমরা যখন দেখি 5000 বরযাত্রী গেছে, কিন্তু বর যায়নি, মেয়ের বাবা যা খাওয়া দাওয়া দিয়েছিল সব এবার তুলে নেবে। যদিও বরযাত্রী যাওয়া জায়েজ নেই। এই এলাকায় কি বরযাত্রীর সিস্টেম আছে? না, এই সিস্টেম যেহেতু মুসলমানদের ধর্মে নেই, এটা হিন্দুদের ধর্মে আছে, তারা পালন করুক। আমরা এটা আজকে থেকে তওবা করা লাগবে। বরযাত্রী দাওয়াত দিলেও যাবেন না। হ্যাঁ, অলিমা আছে ইসলামে, অলিমা করে। অলিমা কি ছেলের বাড়িতে হয় না মেয়ের বাড়িতে? আপনি কোথায় যান? সুতরাং মেয়েদের মর্যাদা কত মেয়েরা টের পাচ্ছেন? আমার ভাইরা, এই কি বলে কথা কথা বলা যাবে না ভাই। এই আপনি তো ডিস্টার্ব করা দেখছি ভাই, আপনি এদিকে সরে বসেন দরকার। সম্মানিতা মা বোনেরা, এরকম প্রায় 27টা সম্মানের কথা পেয়েছি আমি। আজকে থেকে মেয়ের বাবা যারা আছেন
মেয়ে বিয়ে না হয় না হোক, এই বরযাত্রী খাওয়ানো যাবে না। আর যারা বরযাত্রী খেতে যান, আপনি তো একেবারে ছোট লোক, ইতর। কোন কারণে যান আপনি? 18 বছর, 20 বছর, 22 বছর এত কষ্ট করে মেয়েটা লালন পালন করে আপনারা দেখছে, এরপর আবার 2000 মানুষ খাওয়ানো লাগবে। আপনি কি রাস্তায় থালা নিয়ে বসতে পারেন না? আমি চাইবো আজকে থেকে বরযাত্রীর দাওয়াত দিলে আমরা যেন আর কেউ না যায়। কি বরযাত্রী যাওয়া যায়? আছে মেয়ের বাবার বাড়ি থেকে তার মন মতো, তার খুশি ছাড়া, তার অনুমতি ছাড়া একটা পান খাওয়াও জায়েজ নেই। আরো মরণের খাওয়া খায়। অলিমা করা জায়েজ আছে, কিন্তু অলিমা করে না। হাজী সাহেব অলিমা করেছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এই তো একটা পুরুষ মানুষ পেয়েছি। আমি যে বলছি, আমিও তো পারিনি, কারণ আমি ওই সময় এত সচেতন ছিলাম না। বারবার যে বলছে অলিমা আর বরযাত্রীর কথা, কারণ আমার 3টা মেয়ে, আমার মেয়ে বিয়ে দেওয়া লাগবে না? সম্মানিত মা বোনেরা, অনেক সম্মান দিয়েছে ইসলাম আপনাদেরকে, আপনারা জানেন না। এই জন্য নারীবাদী যারা আছে, এদের কথা মতো নিজের জীবন যৌবন বিলিয়ে দিন। মানুষ আপনাদেরকে ভয় দেখায়, ওরা যে ইসলাম যদি দেশে আসে, জুজুর ভয় দেখায় যে আপনারা ঘর বন্দী হয়ে পড়বেন, শিকল বন্ধ হয়ে পড়বেন, তালাবদ্ধ করে দেবে। না, ইসলাম আসলে পরিবার থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সবচাইতে বেশি নিরাপদে থাকবেন আপনারা। খালি ইসলামটাকে আসতে দেন দেশে। পরিবেশ দেখেন আপনাকে কোথায় নিয়ে যায়। নবীজি জানিয়েছেন, একটা মেয়ে হলে একটা জান্নাত, 2টা মেয়ে হলে 2টা জান্নাত, 3টা মেয়ে হলে 3টা জান্নাত। এমনি না, এর অনেকগুলো কারণ আছে। আমরা যেটা বোঝাচ্ছিলাম যে একটা বিয়েতে আমরা বরকে সবার উপরে মনে করি, সে না হলে বরযাত্রীর কোনো মূল্য থাকে না। আল্লাহ পাক বলেন 12টা মাস, এরও কোনো মূল্য নেই আমার কাছে। রমজানেরও মূল্য ছিল না, শুধু মূল্য হয়েছে কোরআনের কারণে। অথচ এখানে 1000 মানুষ যদি থাকে, আমার মনে হয় 998 জন কোরআন শরীফ পড়েও না, বসেও না। তা আপনার মর্যাদা বাড়াবে আল্লাহ কিসে? রোজা কি শুধু না খেয়ে থাকার নাম? আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল্লাহ পাক বলেন আমি কোরআন এই মাসে নাযিল করেছি হুদাল লিন্নাস, মানুষদেরকে পথ দেখানোর জন্য। বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, স্পষ্ট দলিল আর প্রমাণের ভেতরে দেওয়া আছে। হুদা শব্দটা হাদিন ইসমে ফাইল থেকে যদি আপনি নিতে পারেন, এর বাংলা অর্থ দাঁড়ায় পথ প্রদর্শনকারী। পৃথিবীতে একটাই মাত্র কিতাব আছে যেটা মানুষকে হেদায়েত দিতে পারে, তার নাম কোরআন। নারী পুরুষ যারা আছেন সবাইকে আমি আজকের এই অনুষ্ঠান থেকে আহ্বান জানাচ্ছি, এখন থেকে দৃঢ় সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন। এই রমজানের আজ যে 11-12 দিন আছে, আমি কোরআন না শিখে মরব না। শুধু কোরআন না শিখে না, কোরআন আমি বুঝতে চাই। যেভাবেই হোক অন্যান্য ভাষা বোঝার জন্য যেমন চেষ্টা চালাই, কোরআন আমি বোঝার জন্য 100 ভাগ চেষ্টা চালাবো। আপনার বয়স এখন 60 বছর হতে পারে, আপনি যদি কোরআন পড়া, কোরআন বোঝার জন্য এখনই চেষ্টা চালান, যতদিন মরণ না আসবে আপনি তালেবে এলেম হয়ে গণ্য হয়ে যাবেন। আরে ভাই, তালেবে এলেম শুধু ওই 5 বছর 6 বছর বয়সে তারাই না, এ মুরব্বীও তালেবে এলেম। যখন থেকেই কোরআন শোনার জন্যে, বোঝার জন্যে, জানার জন্যে চেষ্টা চালাবে, সে নারী হোক আর পুরুষ হোক, ওই দিন থেকে সে আল্লাহর কাছে তালেবে এলেম। কি আর ওই অবস্থায় যদি আপনি মারা যান, বিনা হিসাবে বিনা বিচারে আপনি জান্নাত পেয়ে যাবেন। এই জন্য যার জন্য দাম বেড়েছে, সেই বরের মর্যাদা, কোরআনের মর্যাদা এই মাসে দেওয়া লাগবে না। কি কি মর্যাদা সেটার? অল ফুরকান। আল্লাহ বলেন এই রমজান মাস কোরআন নাজিল হয়েছে, কোরআন সামনে আছে, সত্য মিথ্যা পার্থক্য করে বাকি জীবন চালানো লাগবে। সুতরাং রমজান এসেছে, কোরআনও আছে, রোজা আছেন, চলে যাবে আর 11-12 দিন পরে। যদি সামনের বাকি জীবন হক আর বাতিল কোনটা কোরআন দিয়ে পার্থক্য করে চালাতে না পারেন, আপনার জীবন ব্যর্থ। আমি কথা বোঝাতে পেরেছি, আমি জানি আপনি বুঝেছেন। এখন যদি না বোঝার ভান করে থাকেন, ওটা আপনার বিষয়।
সামনে কোনটা হক কোনটা বাতিল এটা পার্থক্য করবেন কি আপনার বাবার জীবনী দিয়ে, কি দিয়ে? আরো জোরে বলেন। আশা করছি এইটা সামনে রাখবেন। 3 নম্বরে সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আস-সাওমুলি, আর-সিয়াম বলেন নাই। সিয়াম এটা জেনারেল ভাবে একটা বিধান, ঘর নয় পাক আসতে থাকে বছরের পর বছর, কিন্তু আস-সাওমু এই শব্দ কিসের জন্যে? আমরা যারা এখানে শিক্ষিত মানুষ তাদেরকে বলছি আস-সিয়াম আস-সাওম দুইটা শব্দ আকাশ পাতাল। সিয়াম এটা ধারাবাহিকভাবে আসবে, 1 বছরের পরে আর 1 বছর আসবে, যদি বেঁচে থাকেন পাবেন। কিন্তু আস-সাওমু এটা হাদিসে কুদুসি, নবীজি বলেন আল্লাহর কথা আমার মুখ দিয়ে আল্লাহ ডেলিভারি দিয়েছেন। আস-সাওমু লি, রোজা আমার জন্যে, ওয়া আনা উজজা বিহি, আমি নিজে তার পুরস্কার। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আস-সাওমু আস-সিয়াম পার্থক্য কি? রোজা রাখতে হলে 4টা বিষয় সামনে রাখা লাগে। 1 নম্বরে ক্ষুধা, খাবার, 2 নম্বরে পানীয়, 3 নম্বরে যৌন সম্ভোগ, 4 নম্বরে আল্লাহর হারাম বস্তুগুলো ছেড়ে দেওয়া। এই 4টা বিষয় যখন মানুষ ছেড়ে দিতে পারবে, সেই লোকটার আস-সাওমু এই শব্দটার সাথে পরিচিত হবে। এই 4টা বিষয় নিজের জীবনে বাস্তবায়ন করে যদি কেউ রোজা থাকতে পারে, তার পুরস্কার কি? আল্লাহ বলেন আমি নিজে দেব, অথবা আমি নিজেই তার পুরস্কার হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন একটা দরজা আল্লাহ আলাদা বানিয়েই রেখেছেন, তার নাম রায়আন। যারে তারে প্রবেশ করতে দেবে না, যেই লোকটা রোজা ছিল তাকে আল্লাহ প্রবেশ করাবে। এই জন্যে সিয়াম যেহেতু শুধু আমাদের প্রতি না, সিয়ামের পূর্বেও ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের পূর্বে যে সিয়ামগুলো দিয়েছিলেন, আমি আলেমদেরকে বলছি, আমি কিন্তু প্রশ্ন করবো এবার, এর আগে যত সিয়াম ছিল আমাদের এই মতো সিয়াম না। হযরতে মরিয়ম আলাইহিস সালামও সিয়াম করেছিলেন, কিন্তু তার সিয়াম ছিল শুধু কথা বলা যাবে না, বাকি সব কাজ করা যাবে। তিনি রোজা রেখেও খাবার দাবার খেতেন, পানি খেতেন। কথা বুঝতেছেন? তাহলে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, রোজা শুধু তোমাদের জন্য আমি লিখে দেইনি। হ্যাঁ, তোমাদের বিধানটা আলাদা। তোমরা ওই 4টা বিধান যদি পালন করে রোজা রাখতে পারো, তাহলে তোমাদের সিয়াম হবে আস-সাওম। সেটা কি? 1 নম্বরে আপনি খাবার থেকে, 2 নম্বরে পানীয় থেকে, 3 নম্বরে স্ত্রী সম্ভোগ থেকে, 4 নম্বরে আল্লাহর হারাম বস্তুগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। এই 4টা মেনে নেওয়ার নাম আস-সাওম। 4টা মেনে নেওয়ার নাম কি? এটা শুধু আমাদের প্রতি উম্মতি মুহাম্মদি, কিন্তু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত নারী পুরুষ বিদায় নিয়েছে, অন্য নবীর উম্মত যারা, তাদের প্রতি কিন্তু এইরকম সিয়াম ছিল না। তাদের সিয়ামের সিস্টেম ছিল আলাদা, তাদের সিয়ামের ধরন ছিল আলাদা। এই যে মরিয়ম আলাইহিস সালামের কথা বললাম, উনিও রোজা রেখেছিলেন, কিন্তু আমাদের রোজায় খাওয়া যায় না, আর ওনার রোজায় খাওয়া যেত। আমাদের রোজায় কথা বলা যায়, কিন্তু ওনার রোজায় কথা বলা যেত না। আমি এরকম প্রায় 70টা নিয়ম পেয়েছি পুরা কোরআনে। এতগুলো দলিল আমি লিখেছিলাম, লম্বা করে বলা যাচ্ছে না, কারণ জোহরের পর আবার আরেকটা অনুষ্ঠান আছে আমার। এই জন্য আমি খুব সামারাইজ করছি। সিয়ামের সিস্টেমগুলো আল্লাহ দিয়েছেন এক এক নবীর উম্মতের প্রতি এক এক রকম করে, আর প্রত্যেকের উদ্দেশ্য ছিল একটা। আমি আবার বলছি, সিয়াম আমাদের প্রতি, রোজা আমাদের প্রতি যেই নিয়মে, অন্য নবীর উম্মতের প্রতি এরকম ছিল? বলেন বলেন। ওনাদের সিস্টেম আলাদা ছিল। ইহুদিরা রোজা রাখে, কিন্তু তাহারা সেহরি করে না। খ্রিস্টানরা রোজা রাখে, তারা ইফতারি করে না। হিন্দুরা রোজা রাখে, উপোস থাকে, বাবা মা মরে গেলে ওটা ওরা রোজা মনে করে। পৃথিবীর কোন জাতির সাথে আমাদের রোজার মিল আছে? পৃথিবীতে জাতি আছে কয়টা? 4,500। 4,500 ধর্মের লোক বাস করে এই পৃথিবীতে। তার প্রত্যেকটি আলাদা আলাদা রোজা রাখে, তাদের রোজার নিয়ম আলাদা। কিন্তু আমরা শুধু মুসলিম 210 কোটি আমরা দুনিয়ায়, আমাদের রোজাটা পুরা আলাদা। আমরা ওই 4টা শর্ত যদি মেনে না নিতে পারে, নবীজি বলেন ও না খেয়ে আছে, ও না খেয়ে থাকা আল্লাহর কোনো দরকার নেই, তো খালি শুকিয়ে আছে এইটুকুই। তাহলে আমরা আজকে থেকে রোজার আর সিয়াম আর সাওমের পার্থক্য বুঝলাম। সিয়াম ধারাবাহিকভাবে আসতে থাকে, রুটিন, এটাই রুটিন ইবাদত, প্রত্যেক বছরে আসবে। আর সাওম
এটা 4টা বিষয় মেনে নিলে এটা কিয়ামতের দিন আল্লাহ হয় পুরস্কার দেবে, নাই নিজেই পুরস্কার হয়ে যাবে। 1 নম্বরে খাবার দাবার থেকে, 2 নম্বরে পানীয় জাতীয় জিনিস থেকে, 3 নম্বরে স্ত্রী সম্ভোগ থেকে, 4 নম্বরে হারাম কাজ থেকে বেঁচে থাকবেন। 2 জন মহিলা গীবত করছিল, এটা তিরমিজি শরীফের হাদিস। এই এদিকে তাকান। নবীজি তার এই গীবতের কথাগুলো শুনলেন, শোনার পরে বললেন, দেখো এই 2টা মহিলা এরা হালাল জিনিস খেয়ে রোজা রেখেছে আর হারাম জিনিস খেয়ে রোজা ভাঙছে। হালাল জিনিস কি? সেহরি করেছিল, হালাল জিনিস দিয়ে রোজা রেখেছিল, আর গীবত করে হারাম জিনিস দিয়ে রোজা ভেঙে ফেলেছে। তার মানে রোজা রাখা অবস্থায় গীবত করলে রোজা আর থাকে? এই হাদিস অনুযায়ী থাকে। আজকে 19টা রোজা পার হয়ে গেল, এখানে একজনও বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি সহ যে 19টা রোজায় আমি আজ পর্যন্ত কোনোদিন এই 19 দিনে কারো গীবত করিনি, গীবত শুনিনি? পারবেন বলতে? তার মানে আমাদের রোজা 19টার একটাও হয়নি। কি কথা বলেন না কেন? নবীজি ওই 2 জন মহিলাকে গীবত করতে দেখে বললেন যে ওরা হালাল জিনিস দিয়ে রোজা রেখেছিল আর হারাম জিনিস দিয়ে রোজা ভেঙে ফেললো। তার মানে ওরা কি করছিল? গীবত। বলেন বলেন। আমরা এখানে নারী পুরুষ যারাই আছে, আমাদের রোজা যে কোন জায়গায় আছে আল্লাহ ভালো জানে। এবার আসেন 4 নাম্বার, যেটা আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই, নাকি আমি রব্বানের কাহিনী শুরু করব? আমি চিন্তা ভাবনা করে বলছি কথা। রব্বুল আলামিন বলেন 4 নম্বরে আমি চাই তোমরা রোজার দ্বারা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করো। তাকওয়া কি? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমি মালয়েশিয়াতে আন্তর্জাতিক সেমিনারে গিয়েছিলাম, ওই যে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া। ওখানে সেমিনারে যাওয়ার পরে আমি আধুনিক কিছু ব্যাখ্যা জেনেছি। ওনারা বলছিল ওখানে প্রফেসর যারা, স্যার যারা আছে, ডক্টর মিজানুর রহমান আজহারি, যে স্যারের আন্ডারে উনি পিএইচডি করলেন, ডক্টর নূর মোহাম্মদ ওসমানী, ওনার বাড়ি বাংলাদেশে কক্সবাজারে, ওখানে উনি ওই মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে আছে প্রফেসর হিসাবে। আমিও স্যারের সাথে দেখা করে বললাম আমিও করতে চাই। বলে ভর্তি হয়ে যাও, আমি সব প্রসেস করে এসেছি, আপনারা দোয়া করবেন, দোয়া চাচ্ছি আমি যেন সহজে এটা করে আসতে পারি। এখন 3 বছর লাগবে আর 4 মাসের একটা ট্রেনিং আছে আরবিতে। মানে স্যার আছে আমার যারা দায়িত্বে আছে বলছে যাওয়ার দরকার নেই, মাহফিল করেন এই দেশে। এই দেশে মাহফিল করলে এটা হবে? এখন 3 বছর মনে হয় চলে যাব নাকি? আপনারা বলেন তো চলে যাব কিনা? না না, আমার পড়াশোনা করা লাগবে না। না না, মালয়েশিয়া আর বাংলাদেশ তো সমান না। 3 বছর জেলে থাকাকালীন যদি চলতে পারেন কোনো অসুবিধা নেই, আর 3 বছর কষ্ট হলেও হোক, 3.5 বছর সব মিলে, 3 বছর 4 মাস, 3.5 বছর চেষ্টা চালাচ্ছি। এরপরও দেখি আমার যারা দায়িত্বে আছে পারিবারিকভাবে, মা বাবা আছে, আরও আছে, এনারা বলো। আমি তো স্যারের সাথে সব ঠিক করে এসেছি, চেষ্টা চালাবো জ্ঞানের পরিধি যেন আল্লাহ আরো বাড়িয়ে দেয়। কারণ আমরা এই সূত্রগুলো পেলে আমরা ব্যাখ্যা করতে সহজ হবে। এই যে তাত্তাকুনের ব্যাখ্যা আমার মনে হয় এখানে অনেকে জানেনও না, জীবনে শোনেনও না। তাকওয়া যে এর নাম, আমরা মনে করি এরকম বিশাল জুব্বা গায়ে থাকবে, সুন্দর এরকম টুপি মাথায় থাকবে, হাতে একটা তসবিহ থাকবে, শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, দুনিয়ার কোনো খেয়াল নেই। এ বিশাল পরহেজগার, এ বিশাল তাকওয়াবান, এ বিশাল বুজুর্গ হয়ে গেছে। না, তাকওয়া অর্জন করতে চাইলে 4টা জিনিস আপনার ভেতরে মাস্ট বি থাকা লাগবে। আমি প্রত্যেককে বলবো, হয় মোবাইলে তুলবেন, নাই লিখে নিয়ে এখনই বাড়ি যেয়ে মিলাবেন আপনি কয়টা মানেন আর কয়টা এখনো মানতে পারেন না। নারী পুরুষ সবার জন্য এটা দরকার। আর আজকের ওয়াজের সামারাইজ এইটাই। 1 নম্বরে আল খাউফু মিনাল জালিল, আল্লাহর ভয় অন্তঃকরণে সৃষ্টি করা। এটা রমজানের দ্বারাই সম্ভব। আপনি যেহেতু এই 12 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা সময় না খেয়ে থাকতে পারেন, সময় সুযোগ থাকলেও আপনি খান না, এরকম জায়গা নেই। এই ভয়টা যেন বাকি 11 মাস আমার জীবনে কন্ট্রোল হয়, এই ভয়টা যদি রমজানের মতো 11 মাস আপনি নিয়ে যেতে পারেন, আপনি মনে করবেন আপনার ভেতরে আল্লাহর তাকওয়া তৈরি হচ্ছে। 2 নম্বরে, আমি কিন্তু খুব সংক্ষেপে বলছি,
দুই নম্বরে আল আমালু বিত-তানজিল, কোরআন অনুযায়ী আপনার আমল তৈরি করা লাগবে। বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই তিনটা দেশে আমি পুরাটা ঘুরে দেখেছি। এই তিনটা দেশের মুসলমানেরা কোরআনের আমল করে না, আমল করে ওর বাপ দাদাদের আমল। কোরআনে কারিমে আমার আল্লাহ 500 আমল দিয়েছেন। কয়টা বলেন বলেন? 500 আমল আছে এর ভেতরে। এই 500 আমল আপনাকে দুনিয়ায় করে দেখানো লাগবে, তাহলে আপনার ভেতরে তাকওয়া আছে, এটা পরিগণিত হবে। 3 নম্বরে আল কিনায়াতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকবেন আপনি। আমি যত প্রথম কথা তুলেছিলাম, বাংলাদেশ দাঁড়ায় না কেন? মালয়েশিয়া দাঁড়িয়ে গেল আজ 20-22 বছরে, সিঙ্গাপুর দাঁড়িয়ে গেল আজ 18-19 বছরে, থাইল্যান্ড দাঁড়িয়ে গেল যেখানে শুধু চামড়া আর দেহ ব্যবসা ছাড়া কিচ্ছু নেই, অথচ তারা দাঁড়িয়ে গেছে আজ। আমরা দাঁড়াতে পারি না, একটাই কারণ, আমরা অল্পে তুষ্ট না, আরো চাই আরো চাই। 15.5 বছরে এক লোক নাকি 620টা বাড়ি বানিয়েছে। এই 6.5 মাস 7 মাস যদিও থাকতো আরো 20টা বানাইতো। ওই যে ভূমি মন্ত্রীর দায়িত্বে ছিল চট্টগ্রামের, ওনার বাড়ি হচ্ছে 620টা। একটা মানুষ বাঁচে কয় বছর? 70-80 বছর। 70-80 বছরের জন্য 620টা বাড়ি লাগে। এক বাড়িতেই তো পার হয়ে যায়, আরো আর একটা হায়াত লাগে। আর ওর বাড়িতেই হয়নি, কারণ ও অল্পে তুষ্ট না। এই যে আমরা একজন সাদা মানুষের নাম শুনি, ওনার নাম হচ্ছে দরবেশ সালমান এফ রহমান। ওর মাথার চুল থেকে শুরু করে পায়ের স্যান্ডেল পর্যন্ত পুরাটা সাদা, অথচ ভেতরে পুরাটা কালো ছিল। 36,000 কোটি টাকা মারিং কাটিং করেছে। একটা মানুষের টাকা লাগে কত বলেন তো? 36,000 কোটি। আপনারা যদি গণনা করতে দেওয়া যায়, হাত ব্যথা হয়ে যাবে। মেশিন ছাড়া আপনি গুনতেও পারবেন না। 1-2 টাকা 36 টাকা হলেও তো হয়। 36,000 না, 36 লাখ না, 36 কোটি না, 36,000 কোটি। কত টাকা একজন চুরি করেছে বলেন? অল্পে তুষ্ট থাকলে এত টাকা চুরি করে বাইরের দেশে পাঠাতো না। এই রূপপুরের পারমাণবিক কেন্দ্র আপনারা নাম শুনেছেন, ওখান থেকে একজন শেখ হাসিনার ছোট বোন 76,000 কোটি টাকা নিয়েছে। একটা জায়গা থেকে যদি এই পরিমাণ চুরি হয়, তো দেশ দাঁড়াবে কি করে? এ যে এখনো আছে তাই তো ভালো বলার দরকার। আমি ওই 10 দিন যেভাবে ছিলাম, কোনো কাশি আমার হয়নি, একেবারে নীরবে নিস্তব্ধ, কোনো ময়লা নেই, কোনো ধুলোবালি নেই। কাশি হবে কি দিয়ে? আর এই দেশে আজ 2 দিন এসে কাশতে কাশতে মরে যাচ্ছে। না, আমাদের দাঁড় করাতে হলে অল্পে তুষ্ট থাকা লাগবে। শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়া, কালো বোরকা পরে ঘোর ঘোর করে ঘোরা না। আপনাকে অল্পে তুষ্ট থাকা লাগবে। আপনার স্বামীর বেতন 20,000, ওইটা নিয়ে আপনাকে কন্ট্রোল করা লাগবে আপনার জীবন। না, ওর স্বামীর বেতন 20,000, ওর বিউটি পার্লারে সাজতে লাগে 15,000। আপনার চাহিদা আপনি এত বাড়াবেন কেন? যতটুকু যা পেয়েছেন আপনার স্বামীর কাছ থেকে, তার ওইটা নিয়ে আপনাকে তুষ্ট থাকা লাগবে। তাহলে আপনার ভেতরে তাকওয়া পয়দা হয়েছে, এইটা বোঝা যাবে। 4 নম্বরে অল ইস্তিদালু লিয়াউমির রাহি, আখিরাতের পুঁজি তৈরি করার জন্য তার চিন্তা ভাবনা থাকবে। এইটাই আমাদের আসল বিষয়। আমি এখনই যদি মারা যাই, বলেন, এই এদিকে তাকান, আমার স্ত্রী আমাকে ভালোবাসে, আমি জানি, আমি বিশ্বাসও করি। বলেন তো, এখন যদি মারা যায়, খুব বেশি হলেও 2-3 দিন সে কান্নাকাটি করবে। হয়তো 7-8 দিন তার খাবার দাবার এলোমেলো হয়ে যাবে। 4 মাস 10 দিন পরে দেখবেন আমার শ্বশুর আর শাশুড়ি আমার মা বাবাকে বলবে, হামজা তো মরেই গেছে, মেয়ে আর রেখে করব কি, দিয়ে দেন, আমি অন্য জায়গায় বিয়ে দেব। কি বলবে না? 100 ভাগ বলবে। বলবে এই কারণে, কারণ ম্যাডামের বয়স এখন কম, চিন্তা করবে আর কতদিন রাখা যায়। ঠিক 4 মাস 10 দিন পরে যদি সত্যিই ম্যাডামের বিয়ে হয়ে যায় অন্য জায়গায়, মাত্র 7 দিন পরে ম্যাডাম ওর বাবার কাছে কল দিয়ে বলবে, আব্বা, হামজা তো আর কি ছিল, এ জামাই 100 ভাগ ভালো, আমার সব ভুলে যাবে।
কয়দিনে? বলেন বলেন। এইটার নাম দুনিয়া। এই জন্য আখেরাতের প্রতি আমাদের প্রত্যেকের দরকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, আর প্রতিটি মানুষের উচিত আগামী দিনের জন্য তার প্রস্তুতি কতটুকু আছে এটা যেন সে খেয়াল করে নেয়। কারণ চোখ বন্ধ হয়ে গেলে আপনার ছেলে আপনার না, আপনার বউ আপনার না, আপনার মা বাবাও আপনার না। হ্যাঁ, আমি আমার মা বাবার সাথে ভালো ব্যবহার করব আমার আখেরাতের জন্য, আমার স্ত্রীর সাথে আমি ভালো ব্যবহার করব আমার আখেরাতের জন্য, আমার স্বামীর সাথে আমি ভালো ব্যবহার করব, তার হক আদায় করব, এটা আমার আখেরাতের জন্য। কি কথা ঠিক আছে? যে যে জায়গায় আছি আমি সহ প্রত্যেকে যেন এইভাবে তাকওয়া অর্জন করতে পারি, বলেন আমিন। চারটা বিষয় আমি টাচ দিয়েছি: রমজান, কোরআন, সিয়াম আর তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই চারটা বিষয়, ফামাং শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, এটা তৈরি করার জন্য রমজান লাগে। এই জন্যে ফামাং শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস পেয়ে যায়, আল্লাহ বলেন মাস্ট বি সে যেন রোজা রাখে। এটার দ্বারা প্রায় 70টা উপকারের কথা আমি পেয়েছি। আমি দুনিয়ার একটা উপকার বলছি, যাদের টিউমার হয়, এই যে শরীরে ভেসে ওঠে টিউমার, এমনকি চামড়ার নিচে থাকে। টিউমার কয় প্রকার হয়? 2 প্রকার, একটা ভেতরে থাকে আর একটা ভেসে ওঠে। আমার এই যে ভেসে উঠেছে একটা। 2 নম্বরে ক্যান্সার, রক্তের ভেতরে মানুষের ক্যান্সার হয় 5 প্রকার। কয় প্রকার? আপনারা যারা লেখাপড়া করেন বা এই লাইনে যারা আছেন, অটোফেজি নাম শুনেছেন? অটোফেজি কিছুদিন আগে 2017 সালে নোবেল পেয়েছে একজন জাপানের চিকিৎসা বিজ্ঞানের উপরে। এই লোকটা এই রোজা নিয়ে গবেষণা করেছিল। উনি চিন্তা করছে 30 দিন যদি একাধারে 12 থেকে 15 ঘন্টা 30 দিন যদি দিনের বেলায় কেউ না খেয়ে থাকতে পারে, তাহলে শরীরের ভেতরে প্রায় 2 কোটি কোষ আছে, কোষ যেগুলো আমাদের শরীরকে কন্ট্রোল করছে। আপনি একাধারে যদি খেতেই থাকেন তাহলে কোষগুলো বাড়তে থাকে। ওই অতিরিক্ত যে কোষগুলো বাড়ে, ওই কোষগুলোর কারণে শরীরে 2টা মারাত্মক রোগ হয়, একটা ক্যান্সার হয় আর একটা টিউমার হয়। এখন আপনি 30 দিন একাধারে না খেয়ে থাকবেন, এই যে কোষ আছে 2 কোটি, এরা যদি আপনার খাবার না পায় তখন তো ওদের খাওয়া লাগবে। তখন ওই যে অতিরিক্ত বৃদ্ধি হওয়া কোষ যেগুলো আছে ওইগুলো তারা খেতে আরম্ভ করে। আমরা যখন ফসল লাগাই, আসল ফসলে সার দিয়েও ফসল হয় না, আর পাশে আগাছা, ও সার দেওয়া লাগে, ওর জ্বর দেখেছেন? আপনার আসল কোষ তখন দুর্বল, আর ওই যে অতিরিক্ত যেগুলো বাড়তি কোষ, ওগুলোর শক্তি এত বেশি, কারণ আপনি তো মরণের খাওয়া খান। এই জন্য ওই কোষগুলোকে কন্ট্রোল করার জন্য এই কোষ তখন খাওয়া আরম্ভ করে। 1 মাসে পোড়া খেয়ে সাবাড় করে ফেলে, আপনার রক্তকে রিফাইন করে দেয়, ক্যান্সার থেকে আর টিউমার থেকে বাঁচিয়ে দেয়। এই গবেষণা তারা সূরা বাকারার 184 নম্বর আয়াতের শেষের অংশটা গবেষণা করে তারা পেয়েছে। একজন খ্রিস্টান ডাক্তার, উনি 4500 ধর্মীয় গ্রন্থের উল্লেখযোগ্য প্রায় 27টা, এগুলো এক জায়গায় করে মিলিয়েছিল, দেখি এই তথ্য কোন ধর্মীয় গ্রন্থে পাওয়া যায়। সর্বশেষ উনি পেয়েছে আমাদের ধর্মগ্রন্থ কোরআনে কারীম সূরা বাকারার 184 নম্বর আয়াতের শেষের অংশে, ওয়াং তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি রোজা রাখো তোমাদের জন্য ভালো হবে। কি ভালো হবে? তার ভেতরে এটা একটা, আপনাকে ক্যান্সার থেকে টিউমার থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে। এই জন্য আমরা সুস্থ থাকার জন্য অন্তত আজকে থেকে বাকি রোজাগুলো হক আদায় করে রাখার চেষ্টা করেন। সময় যেহেতু আর 45 মিনিট আছে, ওখানে সেই ওটা মনে হয় কি গাগা না কি জানো, গোগা, ওখানে ওনারা জোহরের নামাজ পড়ে। আর এই রোজার মাসে 1টা 2টা 3টা করে করলে আমার গলা শুকিয়ে যাচ্ছে। এমনি আমি ডায়াবেটিসের রোগী, গলা শুকিয়ে যাচ্ছে। যতটুকু বলেছি আল্লাহ আমাকে সহ প্রত্যেককে আমল করার তৌফিক যেন দান করেন। ঈদের নামাজ কোথায় আর জমার নামাজ কোথায়, এই নিয়ে আমরা বিভ্রান্তিতে আছি। সমাধান কি বুঝলাম না। না, ঈদের নামাজ পড়ারই তো জায়গা হচ্ছে ঈদগাহ। ঈদগাহে যদি পরিবেশ না থাকে, বৃষ্টির কারণে বা অন্য কোনো সমস্যা থাকে, তাহলে আপনি মসজিদে পড়বেন। বিনা কারণে মসজিদে পড়বেন কেন? এটার একটা মিলন মেলা তৈরি করার জন্য তো আল্লাহ দিয়েছে। আর কি প্রশ্ন আছে?
শহীদ ইমতিয়াজ আহমেদ, জাবির ভাই, ও উনি এই যে 24 সালে, হ্যাঁ ওনার জন্য আমরা দোয়া করবো, শুনেছি এর আগে শুনেছি, ওনার জন্য আমরা দোয়া করবো। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের মাধ্যমে এই পরিবেশটা আমাদেরকে দিয়ে গেল। ওনার বাবাও এখানে আছে, জাবির ভাইয়ের বাবা, আল্লাহ যেন শাহাদতের সর্বোচ্চ। আরে স্যার আপনি একটা একটা করে দিয়ে যাচ্ছেন, আগে থেকে দিতে পারেননি। হযরত আপনার কাছে জানতে চাই আয়না ঘর আসলে কি? অনেকে বলে এটা আয়না ঘর না, কোরআন অজু ছাড়া ধরা যাবে কিনা। আয়না ঘর বিশ্বাস হচ্ছে না, তোরে নিয়ে যে রাখবো সব শয়তান। আমি নিজে ভিকটিম, আমি তাও মিনিটায় ছিলাম, ছোটটায় 10 দিন, আর বড়টায় যে ব্যারিস্টার আরমান ভাই ছিল 8 বছর বড়টায়, যেটা ডিজিএফআই চালায়। বিশ্বাস না হলে পুলিশ আছে না, পুলিশকে একটা ধরে গোপনে জিজ্ঞাসা করে, ওরাই তো দায়িত্বে ছিল, ওরা 8 ঘন্টা করে করে ডিউটি পালন করতো। জিজ্ঞাসা করেন সে যে আয়না ঘর আছে কিনা। পায়ের সাথে চেন বেঁধে রাখতো, সকালে কয়টা পচা ছোলা দিয়ে যেত, আর দুপুরে 1 মুঠ ভাত দিত, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। আমার আগে যারা ছাত্র দলের এক ভাইকে নিয়ে গেল, যাই তার নখ তুললো, আমি নিজে সাক্ষী। আর ও বলে আয়না ঘর আছে কিনা। কে গো, এটা কে? ওর দাঁত খুলছি আমি, এদিকে নিয়ে আসি। শয়তানি করার জায়গা পাচ্ছে না। কোরআন অজু ছাড়া ধরা যাবে কিনা? হ্যাঁ, নাপাকি যদি বড়টা হয়, স্বামী স্ত্রীর ব্যবহার অথবা স্বপ্নদোষ হয়েছে, এরকম কোনো বড় নাপাকি থাকলে কোরআন শরীফ আরবি টু আরবি যেটা, এটা ধরবেন না। বাংলায়, ইংরেজিতে, আরবিতে, ফার্সিতে, উর্দুতে বিভিন্ন ভাষায় তাফসির করা আছে, ওইগুলো আপনি ধরবেন। এটা অজু করা ছাড়া এটা ধরা যাবে না ভাই। এটা যেহেতু আরবি টু আরবি আছে, এমনি ব্যাখ্যা যেগুলো আমরা ওই কোরআনের কথা বলি। আশা করছি আপনারা বিভ্রান্ত হবেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, রমজানুল মুবারকে মাগফিরাতের ভেতরে আমরা আছি। দিনের বেলায় সবাই আমরা প্রায় কম বেশি রোজা আছি। সিয়াম সাধনার এই মাসে কত কাজ আমাদের ছিল, সব বাদ দিয়ে যারা চাতক পাখির মতো কোরআনে কারিম শুনেছে, যে 4টা বিষয়ে টাচ দিয়েছি, আল্লাহ আমাদের জীবনে বাস্তবায়ন করে দাও। সওয়াব যদি আজকের আয়োজনে দিয়েই থাকো, আল্লাহ তাআলা বাকড়া, জিকরগাছা, যশোরের এই মানুষগুলো যারা আজকের এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত, মেহেরবানি করে তাদেরকে তুমি কবুল করে নাও। যে যেইভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছে, আল্লাহ তুমি তোমার সাহায্য তাদের দিকে ওইভাবে এগিয়ে দাও। সম্মানিতা মা বোনেরা, পর্দার আড়ালে বসে আছে, অনেকের স্বামী সংসারের শান্তি নেই, মেহেরবানি করে তাদের স্বামী সংসারের শান্তি দান করো। অনেকের সন্তান অবাধ্য আছে, সন্তানগুলো বাধ্য করে দাও। বহু মহিলা এখানে বসে আছে, এমন অসুখ আমাদেরকে দিয়েছো যেটা মানুষের কাছে বলাও যায় না। আল্লাহ অনেক মেয়ে লোক দোয়া চাই, মেহেরবানি করে তাদের শেফায়ে কামেলা হাজেলা তৈরি করে দাও। আমরা যারা মা বাবা হারিয়েছি, আমাদের মা বাবাকে মাফ করে দাও। সম্মানিত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, প্রধান অতিথি, বিশিষ্ট ব্যবসায়ী, বিশেষ অতিথি যারা এসেছে, আল্লাহ সম্মানিত সভাপতির বাবা, প্রধান অতিথির বাবা লাইফ সাপোর্টে আছে, ইবনে সিনা হাসপাতালে, তার হায়াত তুমি মেহেরবানি করে বাড়িয়ে দাও, সুস্থ করে দাও। সন্তানদের মাথার উপরে ছায়া, দোয়া করার জন্য তাকে তুমি বাঁচিয়ে রাখো। তোমার এলমে যদি জানা থাকে যে তার হায়াত আর নেই, আল্লাহ তুমি একেবারে ইমানের সাথে, সম্মানের সাথে তোমার কাছে তুমি ডাক দিও। সন্তানাদি যাদেরকে দিয়েছো, ধৈর্য ধারণ করার তৌফিক তাদেরকে দিও। আমাদের প্রধান অতিথি আল্লাহ আলহাজ মিজানুর রহমান ভাই, মেহেরবানি করে তাকে তুমি কবুল করে নাও। প্রধান অতিথি যিনি, বিশিষ্ট ব্যবসায়ী, বিশেষ অতিথি যাদের নাম আমি দেখতে পেলাম, প্রত্যেকটি মানুষকে, বিশেষ করে এই বাজারে যারা ব্যবসা বাণিজ্য করে, প্রত্যেকের ব্যবসা বাণিজ্যে বরকত দাও। প্রশাসনের যে ভাইগুলো আজকে দায়িত্ব পালন করেছে, আল্লাহ বাংলার প্রশাসনের উপরে তোমার রহমত নাযিল করো। এই দেশের দায়িত্বে যারা আছে, সততার সাথে পালন করার তৌফিক দাও। আল্লাহ তাআলা বাংলাদেশটা তুমি কোরআনের হাতে তুলে দাও।
চর্ম চোখে যেন দেখতে পায় এ দেশটা তোমার কোরআনের বিধান দিয়ে চলছে। এই বাঁকড়া এলাকায় মাটির নিচে যারাই ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জতে তাদেরকে মাফ করে দাও। শ্রদ্ধাভাজন স্যার প্রফেসর জাহাঙ্গীর তার বাবা মাকে হারিয়েছে, মাকে তুমি মাফ করে দাও। বাবা অসুস্থ, শেফায়ে কামেলা জেলা দাও। তার স্ত্রীও অসুস্থ, আল্লাহ তাকেও তুমি শেফা দান করো। 3টা বছর জালেমের জেলখানায় আমি নিজে অসুস্থ হয়ে গেছি। আল্লাহ তুমি আমার শরীরকে, কণ্ঠকে আগের অবস্থায় ফিরিয়ে দাও। এই মাহফিলটা বাস্তবায়নের জন্য যত মানুষ বিভিন্ন কায়দায় সহযোগিতা করেছে, আল্লাহ একটাকেও খালি হাতে ফেরত দিও না, প্রত্যেককে তুমি কিছু না কিছু দাও। আমার আসিফার ভাই এসেছে, তার মা বাবাকে মাফ করে দাও। যত মানুষ আমরা এই ময়দানে আজকে এসেছি, আমাদের জীবনের অভাবগুলো দূর করে আমাদের স্বভাব চরিত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো বানিয়ে দাও। ফিলিস্তিনের মুসলমানদের জন্য তুমি হামি ও নাসির হয়ে যাও। ইসরায়েলের এই কাফেরদের অপমৃত্যু না দেখে তুমি আমাদেরকে মরণ দিও না। চর্ম চোখে যেন দেখতে পাই, এই কানে যেন শুনতে পাই, দুনিয়ার জমিন থেকে ইসরায়েল নামক রাষ্ট্র ভরাট হয়ে গেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণ আসলেই যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।